আর যেই লোকটা সুদ খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে মাতলামি করতে থাকবে, সে আর একদিন আর 2 দিন পাগলামি করবে না, তার এই পাগলামিটা 50,000 বছর চলতে থাকবে। কারণ তার অপরাধ হলো সে দুনিয়াতে বসে সুদ খাইছে। জোরে কান্নাকা কি খাইছে? আলহামদুলিল্লাহি রাহমাতুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের পাক থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলি বাক্য, যতগুলি শব্দ, যতগুলি হরফ নাযিল করেছেন, এগুলি সব আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাসূলের উপরে নাযিল করা হয়েছে। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ কাজ। জোরে চিল্লানো বলতে হবে কাজ। একটা বাক্য, একটা শব্দ, একটা হরফ পৃথিবীর কোন মানব রচিত না, পৃথিবীর কোন মানুষের কথা না। সব বাক্যগুলি, সব শব্দগুলি, সব হরফগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কেউ যদি একটা বাক্য মানে একটা আয়াত, একটা শব্দ, একটা হরফ অস্বীকার করে, সে আর মুসলমান থাকবে না, সে আর মুমিন থাকবে না, সে বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু অস্বীকার করা তো দূরের কথা, কেউ যদি একটা আয়াতকে, একটা শব্দকে, একটা হরফকে যদি ঘৃণাও করে, অপছন্দ করে, যে আমি এই শব্দটাকে পছন্দ করি না, আমি এই আয়াতটাকে পছন্দ করি না, আল্লাহর এই বিধানটাকে আমি পছন্দ করি না, এটাকে আমি অপছন্দ করি, এটাও যদি কেউ বলে তাহলে সেও বেঈমান। চিল্লায় কোন কথা ঠিক কিনা? কোরআনের সব আয়াতগুলি, কোরআনের সব কথাগুলি আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আমাদের বাস্তব জীবনেও সেটা আমল করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। কারা কারা চেষ্টা করবো? আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যেই কথাগুলো এখন আপনাদের সামনে বলবো, সব কথাগুলি আল্লাহ। কারো গায়ের উপরে যদি পড়ে, মসজিদের সভাপতির উপরে যদি কথাগুলি চলে আসে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারের উপরে যদি কথাগুলি চলে আসে, তাতে আমার কিছু আসে যায় না। কারণ আমি তো আমার কথা বলি না, আমার দাদার কথাও বলি না, কোনো পীর সাহেবের কথাগুলি বলবো না, সব কথাগুলি বলবো কার? আল্লাহর কথাগুলি বলবো। আল্লাহর কথাগুলি বলার পরে, আল্লাহর কথাগুলি শোনার পরে কারো শরীরের মধ্যে যদি আগুন চালায়, মনে করতে হবে ওটা বলেন না, ওটা নিঃসন্দেহে মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে এখানে চমৎকার আলোচনা করেছেন। সমাজের মধ্যে সুদ কম না বেশি? আরো চিল্লায় বলতে হবে, সুদ কম না বেশি? সমাজে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেই ঘরে কিস্তি নাই। আছে না নাই? কিস্তি আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? প্রত্যেকটা ঘরে সুদের লেনদেন আছে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ ব্যাপক হারে সুদ খাবে, ব্যাপক হারে সুদ খাবে। আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই কি সুদ খাবে? আল্লাহ রাসূল কিন্তু বলেছেন এমন একটা জামানা আসবে মানুষ ব্যাপক হারে সুদ খাবে। আল্লাহ রাসূল কিন্তু বলে নাই সবাই সুদ খাবে, আল্লাহ রাসূল বলেছেন ব্যাপক হারে সুদ খাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সবাই সুদ খাবে, মানে সব মানুষ কি সুদ খাবে? আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, কত চমৎকার জবাব, সবাই যদি সুদ নাও খায় তবু সবার গায়ে সুদের ধুলাবালি লাগবে। চিল্লাও কর আল্লাহু আকবার। সবাই যদি সুদ নাও খায় তাহলে সবার গায়ে সুদের ধুলাবালি লাগবে। তার মানে হচ্ছে কোন না কোন ভাবে মানুষ সুদের সাথে জড়ায়া যাবে। চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, ব্যক্তিগত ভাবে হোক, যেই সুদের কথা আপনি বলুন না কেন, কোন না কোন ভাবে মানুষ সুদের সাথে জড়ায়া যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? সুদ তো প্রধানত 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে হচ্ছে সিম্পল সুদ, মানে সাধারণ সুদ। 2 নম্বরে হচ্ছে কম্পাউন্ড সুদ, মানে চক্রবৃদ্ধি হারে সুদ। 3 নম্বরে হচ্ছে ব্যাংকিং সুদ, মানে ব্যাংকের সাথে জড়িত সুদ। আছে না নাই? জোরে চিল্লায় বলতে হবে, ব্যাংকের সাথে সুদের লেনদেন মুসলমানের, বাঙালির আছে না নাই? আন্নবাসা আনহুরে আছে না নাই? আঙ্গো বরিশাল, মোগো বরিশালে আছে না নাই? আন্নবাসা আনহুরে আছে না নাই? সব জায়গায় অধিকাংশ মানুষ ব্যাংকের সুদের সাথে জড়িত। আছে না নাই? অবশ্যই আছে।
কথাটাই আল্লাহ রাসূল ১০০০ বছর আগে বলেছে। এমন একটা সময় আসবে মানুষ ব্যাপক হারে সুদ খাবে। আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি সুদ খাবে? রাসূল তখন জবাব দিলে, সবাই সুদ না খেলেও অন্তত সবার গায়ে সুদের ধুলা লাগবে। এটা তো কুয়াকাটার ভাষা। মানে কুয়াকাটা তো জেলেরা আছে না, জেলেরা, ওই জেলেদেরকে টাকা দেওয়া হয় ৫ লক্ষ ১০ লক্ষ টাকা, বড় বড় ট্রলার তৈরি করার জন্য ৫ লক্ষ ১০ লক্ষ টাকা দিয়ে তারপরে ইন্টারেস্টের কন্ট্রাক্ট করে। ইন্টারেস্ট মানে ২ বছর পরে ১ বছর পরে আমার ৫ লক্ষ টাকা তো ফেরত দিবি, বাকি যত মাছ পাবি প্রত্যেকটা মাছের উপরে ১০ টাকা কমিশন। কয় টাকা কমিশন? 10 টাকা। আরো জোরে কয় টাকা? 10 টাকা কমিশন। এইরকম প্রত্যেকটা মাছের উপরে যত মাছ সে পাইবে, যত হাজার মাছ পাইবে, প্রত্যেকটা মাছের উপরে 10 টাকা কমিশন। তারপরে 1 বছর পরে যদি টাকা ফেরত দেওয়ার প্রয়োজন হয়, 2 বছর পরে যদি টাকা ফেরত দেওয়ার প্রয়োজন হয়, 5 লক্ষ টাকা 2 বছর আগে দিছে, ওই 5 লক্ষ টাকা 2 বছর পরে ফেরত দিতে হবে। এটাকে বলা হয় কমিশন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠ কায়েম করবে। সেখানে সুদখোরদের অবস্থা কি হবে? মানে সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থায় হাশরের মাঠে উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বর্ণনা এখানে তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, যারা ইন্টারেস্ট খাবে, যারা লাভ খাবে, যারা মুনাফা খাবে, আল্লাহ পাক তাদেরকে বলছেন, লা ইয়াকুনুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, এই সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমন করে উঠাবে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে বসে সুদ খাবে, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে মনে হয় যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। আমরা জানি বচ্চিলা মানুষদেরকে আসর করলে, শয়তান মানুষদেরকে আসর করলে পাগলামি করে, মাতলামি করে, কথা বলেন ঠিক কিনা? ফকিরের কাছে যায়, হুজুরদের কাছে যায়, বিভিন্ন লোকদের কাছে তাকবীর আনার জন্য যায়, যাতে করে লোকটার পাগলামি বন্ধ হয়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন পাগলামি শুরু হবে, ওই কিয়ামতের ময়দানে কোনো ফকির ফাকর থাকবে না। যার ফুক করার জন্য, তাকবীর দেওয়ার জন্য তো কোনো ফকির ফাকর পাওয়া যাবে না। কথা বলেন না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর কিয়ামতের মাঠ 1 দিন আর 2 দিন না, 50,000 বছর পর্যন্ত লম্বা হবে কিয়ামতের মাঠ। আর এই 50,000 বছর দুনিয়ার কোনো হিসাব না, এটা কিন্তু আখিরাতের হিসাব। দুনিয়ার 1000 বছর আখিরাতের সমান সমান 1 দিন, আখিরাতের 1 দিন, দুনিয়ার 1000 বছর। কথা বলেন না, দুনিয়ার কত? দুনিয়ার হলো 1000 বছর, আর আখিরাতের হলো 1 দিন। আর সেই আখিরাতের হিসাব মতো 50,000 বছর পর্যন্ত বান্দাকে দাঁড়ায় থাকতে হবে, অপেক্ষা করতে হবে হিসাবের জন্য। মানে 50,000 বছরের মধ্যে হিসাব হবে না, 50,000 বছর পর হিসাব শুরু হবে। আর যেই লোকটা সুদ খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে মাতলামি করতে থাকবে, পাগলামি করতে থাকবে, সে আর 1 দিন আর 2 দিন পাগলামি করবে না, তার এই পাগলামিটা 50,000 বছর চলতে থাকবে। কারণ তার অপরাধ হলো সে দুনিয়াতে বসে সুদ খাইছে। জোরে কন্যাকা, কি খাইছে? আরো জোরে। এইরকম লোক আছে না নাই, সুদের ব্যবসা করে, সাইডে টাকা লাগায়, সাইডে ব্যাজের উপরে টাকা লাগায়, আর প্রত্যেক মাসের শেষে টাকার তাগিদ দেয়। জিজ্ঞাসা করলে কোথায় যাও? একটু টাকা লাগাইছি, ব্যাজের উপরে টাকা লাগাইছি, টাকাগুলি কালেকশন করার জন্য যাই। এইরকম কালেকশনকারী আছে না না? তারা সুদের ব্যবসা করে, আর সুদের এই ব্যবসাটাকে তারা হালাল মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এজন্যই তাদেরকে কিয়ামতের ময়দানে ওই পাগলামির শাস্তিটা দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমরা সুদের সাথে ক্রয় বিক্রয়কে মিশ্রণ করো না, কারণ আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে আলাদা করেছি আর সুদটাকে আলাদা করেছি। ক্রয় বিক্রয় চিরদিনের জন্য হালাল, ব্যবসা চিরদিনের জন্য হালাল, আর সুদটাকে আমি আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিয়েছি। সুদের নামে থাকুক আর বেনামে থাকুক, সুদের নাম তোমরা কমিশন দেওয়ার, মুনাফা দেওয়ার, ইন্টারেস্ট দেওয়ার, লাভ দেওয়ার চাই দাও না কেন, মদের বোতলের উপরে যত কিছুই তুমি লেখো না কেন, মদের বোতলের মধ্যে যদি মদ থাকে আর বোতলের উপরে, গায়ের উপরে যদি লিখে দেওয়া হয় এটা খাঁটি দুধ, এটা খাঁটি মধু, বোতলের মধ্যে মদ থাকার কারণে, শুধু সাইনবোর্ডের কারণে ওই হারাম মদ আপনি হালাল করতে পারবেন
পারবেন না। কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক তেমনি সুদ তো সুদ, সুদের নামে আপনি বেনামে যতই নাম দেন না কেন, সুদের নাম আপনি যতই মুনাফা লাগান না কেন, যতই লাভ লাগান না কেন, যতই ব্যাজ লাগান না কেন, যতই কমিশন লাগান না কেন, মদ সুদ চিরদিনের জন্য হারাম থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা ক্রয় বিক্রয় করো, তোমরা ব্যবসা করো, এটা তোমাদের জন্য হালাল। আর তোমরা সুদের ধারে কাছেও যেও না, কারণ আমি আল্লাহ সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাম। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ওয়াজ করার পরেও, মাউইযাতুম মানে ওয়াজ, মাউইযাতুম মানে হচ্ছে তাফসীর করা। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ শুনিয়ে দিয়েছেন, শোনো তোমাদের রবের পক্ষ থেকে যখন তোমাদের কাছে সুদ হারামের ব্যাপারে যখন তোমাদের সামনে ওয়াজ উপস্থাপন করা হবে, আর এই ওয়াজটা শোনার পরে, এই তাফসীরটা শোনার পরে, এই ঘোষণাটা শোনার পরে যে ব্যক্তি সুদ থেকে বিরত থাকবে, বিগত দিনে যত সুদ সে খেয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে, এটা আল্লাহ পাকের জিম্মা, এটা আল্লাহ পাকের দায়িত্বে, মানে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এমন কোন গুনাহ পৃথিবীতে নাই তওবা করলে আল্লাহ মাফ করবে না, এমন কোন পৃথিবীতে আসেনি। কথা বল না, তওবা করলে আল্লাহ মাফ করবে না এমন কোন গুনাহ আসেনি। পৃথিবীতে যত গুনাহ আছে তওবা করার সাথে সাথে সব গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলেছেন পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তওবার দরজাকে খোলা রাখা হয়েছে। একটা মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত ওই লোকটা যদি তওবা করে আল্লাহ পাক সেই তওবা কবুল করে নেবে। কথা বলতে হবে ঠিক কিনা? তবে গাফিরুল যামবি ওয়া কাবিলুত তাওবি শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুর ভিতরে বলেছে কাবিলুত তাওবি শাদীদুল ইকাব। ও বান্দা তোমরা গুনাহ করেছো, গুনাহ করার সাথে সাথে যদি তোমরা ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পাবে, আমি আল্লাহকে মাফকারী হিসাবে পাবে, আমি আল্লাহকে তওবাকারী হিসাবে পাবে। তবে গুনাহ করছো অহংকার দেখায়া, পাপ দেখায়া মাফ চাও নাই, ক্ষমা চাও নাই, আমি আল্লাহর আযাব কিন্তু অত্যন্ত কঠিন। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, এই রহমান আর রহিম দুনিয়ার ব্যাপারে আর আখিরাতের ব্যাপারে আল্লাহ কিন্তু কাহ্হার। আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহির ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম করে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় রাজারা, কোথায় বাদশারা, আজকে রাজত্ব কার? কোন জায়গা থেকে কোন জবাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পরাক্রমশালী একমাত্র আল্লাহ পাকের রাজত্ব ছাড়া আজকে কোন রাজত্ব বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই পরাক্রমশালী আল্লাহ পাকের সেই কঠোরতাকে ভয় করে মনের মধ্যে পোষণ করে আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহ শাস্তি দানেও বড় কঠোর, এটা মনের মধ্যে গেঁথে নিয়ে তারপরে আমাদের সামনের পদক্ষেপ গুলি দিতে হবে। বক্তা আছে নাকি? আমাদের সামনের পদক্ষেপ গুলি দিতে হবে। কারা কারা রাজি আছি সামনের দিক থেকে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকবো, যত নেক আমল আছে করার চেষ্টা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।